ত্রুটিপূর্ণ নির্বাচন বাংলাদেশে যে কয়টা হয়েছে সেটা রাষ্ট্রযন্ত্র নির্বাচনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এরশাদের আমলে মিডিয়া কু করে দেওয়া হয়েছে। এরশাদের আমলে মিডিয়াতে যেটা ডিক্লেয়ার করা হয়েছে যে মাঠের ইলেকশন কী হয়েছে সেটা ভিন্ন কথা। আর শেখ হাসিনার সময় একেবারে ছাত্রলীগারদেরকে এইচ.টি. ইমাম বলেছেন যে আমি ছাত্রলীগার ছেলেদেরকে খুঁজে খুঁজে বসিয়ে ইলেকশনটা করিয়ে এনেছি, কীভাবে সেটা আমিই জানি। এটা ওপেন বলেছেন টিএসসিতে। তো আমি আপনাকে বলছি যে এই সরকার ডক্টর ইউনূসের, আমি আপনাকে বলে দেই, মনের ভিতরে যাহাই থাকুক না কেন ওনার সন্তানদের, যে একজন বলেছেন 400 আসনের মধ্যে 300 আসন তিনি পাবেন। তো 300 আসন পাবা যদি বাবা, তুমি 300 আসন পাবা, নির্বাচনটা করো। এই সংস্কার টংস্কার কিছু দরকার নাই, তুমি এসে সব কনস্টিটিউশন পাল্টাই দিও, বাংলাদেশের নাম পাল্টাই দিও, আমাদের সবাইকে নির্বাসন দিয়ে দিও, তুমি নির্বাসনে আইন পাশ করো, আরেকটা আন্দামান দ্বীপপুঞ্জ খুঁজে বের করে নিও, আমাদেরকে সব নির্বাসনে পাঠিয়ে দিও। তো তোমার এত সংস্কার এত কিছুর দরকার হয় কেন? এত কিছুর দরকার হয় এই জন্য আমি আপনাকে বলছি যে ডক্টর ইউনূস সরকারের এই ক্ষমতা নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনো একটা টিএনও যে নির্বাচনের শিল্ড চেঞ্জ করে দিবে, ওই টিএনওকে টেনে ছিঁড়ে মানুষের মধ্যে বিলিয়ে দিবে, মানুষ টেনে ছিঁড়ে ভাগ করে ফেলবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ডিসির এই ক্ষমতা নাই যে ইলেকশনের শিট চেঞ্জ করে দেবে। ওর ডিসি ওখানে নাই হয়ে যাবে, ওর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যেভাবে টাঙ্গিয়ে রাখছে 5ই আগস্টে টাঙ্গিয়ে রাখছে না পুলিশ অনেকগুলো, ওভাবে টাঙ্গাইয়ে রেখে দেবে সাইনবোর্ডের সাথে। তো এখন আসুন বাকিটা, ওই পুলিশ সে এই ক্ষমতা নাই যে রেজাল্ট শিট চেঞ্জ করে দিবে, জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে। অন্যান্য বাহিনীরও সেই ক্ষমতা নাই। আমি আপনাকে বলছি জনগণের মানসিক পর্যায়টা এই পরিমাণ। আমি এখন আসছিলাম 40 মিনিটের মতো 37 মিনিটের মতো, এই যে খামার বাড়ি এই সিগন্যালটা বন্ধ ছিল, এই 9টা বাজার 5 মিনিট আগে থেকে একেবারে 9টা 33 পর্যন্ত প্রায় 37 মিনিট বন্ধ ছিল এই সিগন্যালটা। মানুষ যে কি বলছিল এটা ল্যাঙ্গুয়েজে বলা যাবে না। ওখানে লোকজন যা বলছিল, আপনাদের মিডিয়ার গাড়িতে ছিল আল্লাহ জানে, অনেকগুলি সাইডেন টাইডেন বাজিয়ে পাইলট পুইলট গেল, কেউ মনে পাস আউট হয়। রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেও তো আমরা দেখি ঘন্টার পর ঘন্টা আমাদের আমি আপনাকে বলছি এইটা 5ই আগস্টের আগে যা হয়েছে এখন আর সেটা করা যাবে না। তারেক রহমান বারবার বলেন যে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে 5ই আগস্টের অবস্থায় যা ছিল বাংলাদেশে, এই অবস্থাটার কথা ভুলে যান। আমরা এই অবস্থায় বাংলাদেশকে আর দেখতে চাই নাই। 5ই আগস্টের পূর্বের অবস্থায় আমরা কেউই দেখতে চাই না। আরেকটা আসুন, আপনি ছোট্ট একটা প্রশ্ন এনেছেন জামাতের রাজনীতির প্রশ্ন। আমি ভাইয়ের সাথে একটু অ্যাড করি জামাতের রাজনীতি। জামাত কি করতে চায়? ফাইনালি কি করতে চায়? খেলাফত, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, ইসলামিক শাসন ব্যবস্থা। ইসলামিক শাসন ব্যবস্থায় কোনো নির্বাচন আছে? কোনো নির্বাচন নাই। আমি আপনাকে বলি তাইলে আমি 2001 সালে আমি কিন্তু বলতাম না যে আমার সরকার ব্যবস্থায় বিশ্বাসী অবিশ্বাসী সবার অধিকার সমান হবে। আমি 2025-এ তাই বলছি। আমি 1996 সালে বলি নাই যে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রয়োজন। 2016 সালে যা বেগম খালেদা জিয়া বলছেন একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রয়োজন, একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রয়োজন। এটা হচ্ছে অন্তর্নিহিত কারণে মানুষের মধ্য থেকে উৎসারিত সংস্কারের ভাবনা। চাপ দিয়ে সংস্কার করা যায় না। তো এই জন্য আমি আপনি বলছি জামাত চায় আজ থেকে 20 বছর পরে বা 25 বছর পরে তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খেলাফত কায়েম করে, তিনি যেদিন কায়েম করেন তিনি তো রাজনীতি সেদিন তো নির্বাচন বন্ধ করে দিবেন। আপনি মুন্নি ইউসুফ এইভাবে চুল খুলে বসতে পারবেন না। আপনি ওই ইয়ার ভিতরে চোখ দেখাতে হবে শুধু। তো সেইটা জামাতকে বলতে হবে এখন যে আমি এমন একটা রাজনীতি দিতে চাই, জামাতের রাজনীতি মানে নির্বাচনের মাধ্যমে নির্বাচন বন্ধ করার রাজনীতি। এবং সকল ইসলামী রাজনৈতিক দলদেরকে স্পষ্টভাবে বলতে হবে আপনি 25 বছর পরে বা আপনি তর্কের খাতিরে মনে করলাম আপনি নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন, আপনি 2/3 মেজরিটি পেলেন, আপনি কি করবেন? আপনি কি এরপরে নির্বাচন দিবেন? আপনি তো নির্বাচন দিবেন না ভাই। তাহলে আপনি আসুন
বিপ্লব করে আসুন আমার বিরুদ্ধে, আমার রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আপনি বিপ্লব করে আসুন, আমাকে পরাজিত করুন, আমার পুলিশ সেনাবাহিনীকে পরাজিত করুন, আপনি আপনার ইসলামী খেলাফত কায়েম করে ফেলুন, আমার কোনো আপত্তি নাই। তো এই জন্য আমি বলছি যে জামায়াতের রাজনীতি সে কেন এক জায়গায় স্থির থাকে না, কারণ তার রাজনীতির যে মূল লক্ষ্য, সে এইটা মূল জায়গাটা এটা সে ব্যক্ত করতে পারে না, সে বলতে পারে না। তার ফলে সে মাঝে মধ্যে এটা বলে ওইটা বলে ওইটা বলে, এরপরে সে ফাইনালি সে বলতে চায় আমি নির্বাচনের মাধ্যমে যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি, তাহলে আমি নির্বাচনের মাধ্যমে নির্বাচন বন্ধ করার একটা পদ্ধতি আবিষ্কার করব।